উম, কি টক। আসলে তো অনেক টক। কালকে রাতে অনেক বৃষ্টি আর ঝড় হয়েছে, তো তাই সকালে উঠে ভাবলাম যে আজকে কিছু আম পারি, তাই দেরি না করে আমের বাগানে চলে গেলাম আর কিছু আম পারলাম, কারণ আজকে আমের ভর্তা তৈরি করব। কারণ এই আমগুলো অনেক টক আর এই টক আমের ভর্তা খেতে অনেক মজা লাগে। তো আমি দেরি না করে 2-3টা আম পারলাম। 2টা আম পারার পর যেই আমি 3 নম্বর আমটা পারতে গেছিলাম, তো আমি প্রায় মনে করেন পড়ে যাব এমন একটা অবস্থা, কিন্তু পড়ি নেই। তারপর দেখা যাচ্ছে আমটা লাফ দিয়ে আমাকে পারতে হয়েছে। তারপর আমগুলো একটু দেখাই, এই যে আমগুলো অনেক সুন্দর দেখতে আর কি, ছোট আছে এখনো বড় হয়নি। তারপর আমগুলো নিয়ে আমরা চলে গেলাম ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য আর কি। তারপর আসি সুন্দর মতো করে পরিষ্কার করে নিলাম, কারণ আমগুলোর পাটি আর এদিকে হচ্ছে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, একটা লেবু আর চাকু, এগুলো নিলাম কাটার জন্য। এগুলো সবকিছু নিয়ে আমরা চলে গেলাম ছাদের মধ্যে কাটতে। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর তাই। তারপর আমরা আমগুলো কাটা শুরু করলাম। আমগুলো কাটার আগে কাটতে কাটতে একটু বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন আসো, তোমরা ছোট ভাই মনে করে আমাকে একটু সাপোর্ট করবা। তো আমগুলো প্রায় কাটা শেষ হয়ে গেছে, আর আপনাকে একটু ফাইনাল লুকটা দেখাই। এই হচ্ছে আমগুলো দেখতে এমন লাগতেছে, মানে খুবই লোভনীয় লাগতেছে। তারপরে কি করলাম, আমগুলো এইবার পালা হচ্ছে আমগুলোর ভর্তা করার জন্য। তো প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে লবণ, কারণ লবণ ছাড়া কখনোই আমটা আমরা সুস্বাদু বানাতে পারবো না। তাই আমি পরিমাণ মতো লবণ কিভাবে নিব বুঝতেছি না, তাই একটু নির্দিষ্ট মতো নিয়ে আমি সেইখানে দিলাম খাঁটি সরিষার তেল। আমাদের এখানে খাঁটি সরিষার তেল পাওয়া যায়, অনেক ভালো। এই দিয়ে দিলাম আমি খাঁটি সরিষার তেল। এবার সরিষার তেলটা দেওয়ার পর আমি সরিষার তেলটা রাখলাম সাইডে। রাখার পর সুন্দর মতো করে মেখে নিলাম, যেন চারিদিকে লবণটা আর তো তেলটা মিশে যায় সবগুলোর সাথে। তো একটু করে নিই ফার্স্ট। তারপর আমি এখানে অ্যাড করলাম একটু লেবু, কারণ লেবু না দিলে কখনো জমবে না। আপনারা যারা মাখা তৈরি করছেন তারা অবশ্যই লবণ, সরষের তেল আর লেবু দিয়ে দিবেন, আর একবার ট্রাই করে দেখবেন, অনেক অনেক সুন্দর লাগে খাইতে। তো দেরি না করে আমি লেবুগুলা তাড়াতাড়ি লেবুর রস মেখে নিলাম সুন্দর মতো করে। তো এই হইলো আমার মাখার ফাইনাল লুক। আপনারা দেখুন কতটা লোভনীয় হয়েছে, মনে হয় দেখলে জিভে জল আসে আমার। তো এবার পালা খাবার। তো আমি মুখে দেওয়ার সাথে আমার এমন টক লাগছে, মানে কি বলবো, এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারতেছেন যে কতটা টক ছিল। আসলে টক থাকলেও অনেক সুস্বাদুও ছিল, কিন্তু মুখে দেওয়ার সাথেই মানে দাঁতে একটা চিনচিন চিনচিন ভাব করতেছিল, যার কারণে আর কি টকটা লাগতেছিল। তো আমি এভাবে কয়েকটা খেলাম, খাওয়ার পর আমি ভাবলাম যে আসলেই অনেক সুস্বাদু। তারপর আদিবা ওও একটু খাইলো, ওরও এক্সপ্রেশনটা দেখতে পাচ্তেছেন কেমন করতেছে, অনেক টক ছিল। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা ভিডিওটি পুরো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, ছোট ভাই হিসেবে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা। ধন্যবাদ।